আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ইতিহাসের অসংখ্য জাতিকে নাফরমানি ও বর্বরতা সুলভ আচরণের জন্য গজবের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। তাদেরকে এমনভাবে ধ্বংস করে দিয়েছেন যেন দুনিয়াতে তাদের কোনো অস্তিত্বই ছিল না। তাদের মধ্যে কিছু জাতি হলো আদ জাতি, সামুদ জাতি এবং জাদিস জাতি। ইসলামের ইতিহাসের পাতায় ও পবিত্র কুরআনের বর্ণনা অনুসারে আল্লাহ তাআলার নির্দেশিত পথ অনুসরণ না করায় কয়েকটি জাতি রাতারাতি ধুলোয় মিশে গিয়েছে। তাদের মধ্যে একটি হল মাদাইন সম্প্রদায়। হযরত শুআয়ব আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন মাদাইন সম্প্রদায়ের কাছে। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় স্ত্রী কাতুরার ঘরের পুত্র মাদাইনের বংশধর। ধারণা করা হয় বর্তমান সিরিয়ার মুয়ান নামক স্থানে কওমে শুআয়বের বসবাস ছিল। মাদাইনবাসী পার্থিব লোভ লালসায় মত্ত হয়ে পারস্পরিক লেনদেনের সময় ওজনে কম দিয়ে মানুষের হক আত্মসাৎ করত। দুর্নীতি, খুন খারাপা, ছিনতাই, ধর্ষণ ও মৌজুদারিদের মতো জঘন্য অন্যায় কাজ করত এবং তা ছড়িয়ে পড়েছিল বিষ বাষ্পের মতো। এসব পাপে তারা এমনভাবে লিপ্ত ছিল যে তারা কখনো মনেই করত না এসব কাজ অত্যন্ত জঘন্য ও গর্হিত, বরং তারা এসবের জন্য গর্ববোধ করত। মাদাইয়ান সম্প্রদায়কে সুপথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামকে তাদের কাছে পাঠান। হযরত শুআয়ব আলাইহিস সালাম সর্বপ্রথম তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তাওহীদের দাওয়াত দেওয়ার পরপরই হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে ওজনে কম দেওয়ার জঘন্য মানসিকতাকে ত্যাগ করার উপদেশ দিলেন। তিনি তাদের ওজনে কম না দেওয়ার জন্য অনুরোধ জানালেন। তিনি আরও বললেন, আজ আমি তোমাদের সচ্ছল ও ভালো অবস্থা দেখতে পাচ্ছি, কিন্তু আমি তোমাদের ব্যাপারে পরিবেষ্টনকারী দিনের আযাবের বিষয়ে চিন্তিত। হে আমার কওম, ওজনে কম দিও না এবং লোকদের সঙ্গে প্রতারণা করো না, আর সমাজের বুকে ঝগড়া বিবাদ সৃষ্টি করো না। এর থেকে বোঝা যায় ওজনে কম দেয়া যেমন হারাম, তেমনি অপরের অধিকারে হস্তক্ষেপ করাও হারাম। হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদের আরও উপদেশ দিলেন, মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে তাদের সম্পদ কেড়ে নেওয়ার জন্য রাস্তাঘাটে উট পেতে অপেক্ষা করো না। কিন্তু উপদেশের বিনিময়ে কেবল উপহাস ও পরিহাসই পেয়ে গেলেন শুআয়ব আলাইহিস সালাম। অবশেষে তারা যখন সীমা লঙ্ঘন করে ফেলল, তখন আল্লাহ তাআলার গজব এসে গেল। কয়েকদিন তাদের অঞ্চলে প্রচণ্ড গরম পড়ল। গরমে তারা ছটফট করতে লাগলো। অতঃপর কাছাকাছি একটা ময়দানের উপর গাঢ় মেঘমালা দেখা দিল। ময়দানে মেঘমালা ছায়া পড়ল, শীতল বাতাস বইতে লাগলো। এলাকার সবাই ওই ময়দানে উপস্থিত হলো। বলতে লাগলো, এই মেঘ থেকে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হবে। কিন্তু তাদের উপর অগ্নিবৃষ্টি শুরু হলো, আর নিচের দিকে শুরু হলো প্রচণ্ড ভূমিকম্প। ফলে সবাই সেখানে ধ্বংস হয়ে গেল। উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমাদের মধ্যে ওজনে কম দেয়া, খুন খারাপা, ধর্ষণ, ছিনতাই, সমাজে আত্মসাৎ ও বড়াই করা এসব গুণ বিদ্যমান। কিছুদিন আগে যমুনা টিভির সংবাদে জানা যায়, একজন যুবক 6 বছর বয়সী একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষণপূর্বক হত্যা করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর অপরাধীকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে সাব্যস্ত করা হয়। ফেসবুকে এই পোস্টটি ভাইরাল হওয়ার পরপরই অনেকেই বিকৃত চিন্তা ভাবনার পরিচয় দিয়েছেন। মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত আসামির গায়ে ইন্টারন্যাশনাল একটি জনপ্রিয় ফুটবল টিমের জার্সি ছিল। এই জার্সি গায়ে থাকার কারণে এই পোস্টের কমেন্ট বক্সে অনেকেই এই মৃত্যু সাজাপ্রাপ্ত আসামির পরানো থাকা জার্সির টিম নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ও ফানি কমেন্টস করেছেন। এই কমেন্টের মধ্যে বেশিরভাগ কমেন্ট এরকম যে, 6 বছর বয়সী ছাত্রীর ধর্ষণের খবর নিয়ে কোনো আলোচনা না করে অধিকাংশ কমেন্টই ফুটবল টিমটিকে ক্রিটিসাইজ করার দিকেই ছিল। এর মাধ্যমে সমাজের মানুষের মানসিকতা যে কতটা বিকৃত হয়ে গিয়েছে
তা প্রতিফলিত হয়েছে। এদের অধিকাংশই ছিল আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ যুব সমাজ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মন ও মানসিকতা যদি এই রকম থাকে, তাহলে তাদের ভবিষ্যৎ যে কতটা অন্ধকার তা স্পষ্ট বোঝা যায়। আমরা অন্যদের বিপদে পড়তে দেখলে হাসি ঠাট্টা না করে তাদের পরিস্থিতি ও অসহায়ত্ব অনুভব করা উচিত। এর ফলে আমরা অন্যের অসহায়ত্ব অনুভব করতে পারব এবং প্রতিবাদ করতে পারব। এতে আমাদের সমাজের সুখ শান্তি বিরাজমান হবে এবং অন্যায় অত্যাচার কমে যাবে। নচেত ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাবে ঘোর অন্ধকারের দিকে। অন্যায় অত্যাচার ও নিপীড়নের পরিমাণ পৌঁছে যাবে চরম পর্যায়ে। এর ফলশ্রুতিতে নেমে আসবে আল্লাহ তাআলার আযাব। কি কি আযাব আসতে পারে সে সম্পর্কে আল্লাহ কুরআনে বলেন: 1. স্বৈরাচারী শাসকের হাতে দায়িত্ব চলে যাবে। 2. বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যাবে। 3. ভূমিকম্প হওয়া। 4. অতিরিক্ত বৃষ্টি হওয়া। 5. মহামারী দেখা দেয়া। আমাদের উচিত একে অন্যের পাশে দাঁড়ানো এবং অন্যায়ের প্রতিবাদ করা, হোক তা মুখ দিয়ে, হাত দিয়ে অথবা অন্তর দিয়ে ঘৃণা করে। আমাদের সন্তান, আমাদের ভাই বোন, আমাদের বন্ধু বান্ধব, আমাদের প্রতিবেশী ও আশেপাশের লোকদেরকে উচিত অন্যায় অত্যাচার প্রতিবাদ করার জন্য উদ্বুদ্ধ করা এবং সুস্থ মানসিকতা অর্জনের প্রতি উৎসাহিত করা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার আযাব হতে মুক্তি পাবো, রহমত বর্ষিত হবে।